আর আজকে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ির রকেট বাসে। উত্তরবঙ্গে ট্রেনের টিকিট পাওয়া মানে হচ্ছে লটারি পাওয়া। যেদিনকে উত্তরবঙ্গে ট্রেনের টিকিট পেয়ে যাবে সেদিনকে লটারি কেটে নেবে, লটারি লেগে যেতে পারে। তো আজকে দেখবো যে এনবিএসটিসি এই রকেট বাস আমাদের কতক্ষণের মধ্যে পৌঁছাচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। আজকে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি, তাই এখন চলে এসেছি L20 বাস স্ট্যান্ড, ধর্মতলা। 1970 সালে যাত্রা শুরু করে আজ 2024 সাল। তো দীর্ঘ প্রায় 55 বছর ধরে এই এনবিএসটিসি অর্থাৎ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আর সাথে এসপিএসটিসি অর্থাৎ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই দুটো সংস্থা কিন্তু অত্যন্ত প্রতিভার সাথে যাত্রা চালিয়ে যাচ্ছে। আর গত মাসে আমি এসপিএসটিসি অর্থাৎ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে কিন্তু যাত্রা করেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি। তো যখন যাত্রা করেছিলাম তখন তোমরা অনেকে বলেছিলে যে এসবিএসটিসি শুধু কেন, এনবিএসটিসিতেও দেখানো হোক। তার জন্য আমি আজকে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি 580 কিলোমিটার যাত্রা এনবিএসটিসির বাসে। আচ্ছা, আর যদি ভাড়ার কথা বলি, এসবিএসটিসি বাসে যখন গেছিলাম তখন পড়েছিল 500 টাকা, আর এনবিএসটিসি বাসে কিন্তু আরও কম, 450 টাকার মধ্যে তোমরা পৌঁছে যাচ্ছ কলকাতা থেকে শিলিগুড়ি। আচ্ছা, আর যদি রুটের কথা বলি, এখান থেকে বারাসাত, কৃষ্ণনগর, মালদা, তারপর রায়গঞ্জ, কিষানগঞ্জ হয়ে কিন্তু আমরা যাব শিলিগুড়ি। আর এই বাসটা কিন্তু শিলিগুড়ি না, শুধু এই বাসটা অবধি কোচবিহার অবধিও যাবে। ফার্স্ট প্রেফারেন্স ট্রেন থাকলেও ট্রেনের সবসময় টিকিট পাওয়া যায় না। আমিও তেমন চেষ্টা করেছিলাম, তৎকালে চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। তার জন্য যেতে হচ্ছে এই বাসে। তবে কিন্তু এই বাসে জার্নি আমার খুব একটা খারাপ লাগে না, কারণ আমি এখন এসবিএসটিতে গেছিলাম তখন কিন্তু যাত্রা খুব ভালো হয়েছিল। আমাদের 12 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছিল কলকাতা থেকে শিলিগুড়ি। তো আজকে দেখবো যে এনবিএসটিসি এই রকেট বাস আমাদের কতক্ষণের মধ্যে পৌঁছাচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। যদিও দুটো জায়গা দাঁড়াবে, একটা হলো কৃষ্ণনগর, একটা হচ্ছে ডালখোলার ওখানে। তাও কিন্তু এখান থেকে ওয়াশরুম করে একেবারে ফ্রেশ হয়ে কিন্তু উঠবে। আর এই হচ্ছে ওয়াশরুম এখানে আছে, আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আমি কিন্তু টিকিট কেটেছি অনলাইনে কাটার সবথেকে ভালো সুবিধা হচ্ছে তোমার সিটটা বাছাই করে রাখতে পারবে। আর অফলাইনে কাটতে হলে কিন্তু এখানে এসে অফলাইনেও কেটে নিতে পারবে। তো ভেতরে তোমাদের টিকিটের লাইন তো দেখালাম, লাইন ভালোই পড়ে। তার জন্য লাইনটা কাটানোর জন্য কিন্তু আমি অনলাইনে কেটে নিয়েছিলাম। আমি কেটেছি রেড বাস থেকে। তোমার সেটা রেড বাস, অভিবাস বা মেঘমাই ট্রিপ, বগুয়া এবিপি, ওই সাথে কিন্তু কিনে নিতে পারো। আর যদি তোমাদের বাসের সিটের কথা বলি, 3/2 করে আছে, আর পিছনে কিন্তু 6টা সিট। আর যদি লাগেজ রাখার কথা বলি, মোটামুটি ছোটোখাটো লাগেজ রাখার জায়গা আছে। আর এই ওপরে বাঙ্কার আছে, বাঙ্কারে কিন্তু লাগেজ রাখতে পারবে। আর আজকে সিট আমার সবসময় মতো সামনের সিটটাই। তোমরা জানো যে আমি যখন জার্নি করি একদম ফার্স্ট সিটটাই বাছাই করি, নাহলে কিন্তু যাই না। কেননা তোমাদের যদি সিনসারি না দেখাতে বললাম, যদি যাত্রায় না দেখাতে বললাম, না শেয়ার করতে বললাম, তাহলে গিয়ে লাভ কি। তো একদম আজকে হলো আমার ফার্স্টের সিট। আর যদি সিট কমফোর্টের কথা বলি, সিট মোটামুটি কমফোর্ট। দেখো 450 টাকার মধ্যে এর থেকে ভালো কমফোর্ট আশা করবে না, ভলভো বাস তো নয়। আর যদি কমফোর্টের কথা বলো, তাহলে কিন্তু শ্যামলী, গ্রিন লাইন এসব বাস তো রয়েছে। আর সামনে কিন্তু গরমে ছুটি আসছে, তো এই সময় তোমরা অনেকেই হয়তো শিলিগুড়ি বা এনজিপি হয়ে কিন্তু দার্জিলিং, গ্যাংটক যাবে, বা যদি মনে করো যে অন্যান্য জায়গাতেও যাবে, এখান থেকে কিন্তু বাস অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে কিন্তু বাস পেয়ে যাবে তোমরা। বেরিয়ে পড়লাম L20 বাস স্ট্যান্ড থেকে, ধর্মতলা। আর যদি তোমাদের বাসের টাইমিংয়ের কথা বলি, রেড বাসে তোমরা 3টে, 5টা, 6টা আর 7টা সময় কিন্তু বাসের টাইমিংয়ে টিকিট পেয়ে যাবে। এছাড়া সন্ধ্যে 6:30টার সময় একটা এসি বাসও রয়েছে, যার টিকিট তোমরা কেটে নিতে পারো।
সোনার বাংলা উজ্জ্বল ঘোষ স্কট রশ্মি বরাবর। তো এই শিলিগুড়ি বাসের রুটটা কিন্তু আমি অনেকবারই কভার করেছি, কিন্তু যতবার কভার করেছি সব রাতের বেলা। তো আজকে প্রথমবার যাচ্ছি অনেক তাড়াতাড়ি দিনের বেলা। তো বেশ দেখতে কিন্তু ভালো লাগছে, দেখতে দেখতে বেশ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবো কখন শিলিগুড়ি। আর আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগর পান্থতীর্থতে। আর যদি দেখো তোমাদের সিট কমফোর্টের কথা বলি, 450 টাকায় যতটুকুনি ভালো হওয়া উচিত ততটুকুনি ভালো আছে। দেখো কৃষ্ণনগরে কিন্তু সরপুরিয়া সরভাজা খুব বিখ্যাত, যখন আসবে তো হয় খেয়ে যেও বা নিয়ে যেও। তেমনই আমি এখান থেকে সরপুরিয়া নিয়ে নিলাম, যেতে যেতে যখন দেখা যাবে, যখন টাইম পাবো সে বুঝে খাবো। আর আমরা এই পান্থতীর্থ থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। আর আমাদের ড্রাইভার দাদা চেঞ্জ হয়ে গেছে, চলো বেরানো যাক। তো ঘড়িতে এখন 9টা 2 আর এসে পৌঁছলাম বহরমপুর। আর এই মুর্শিদাবাদে এসে কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা এখন পার করছি ত্রিবেণী সেতু।
ঘড়িতে এখন 11:11 আর আমরা প্রবেশ করলাম আরেকটা ব্যারেজ। তো ঘড়িতে এখন 12:26 আর এসে পৌঁছলাম গাজলে, মালদা গাজলে। আর এখানে 10 মিনিট একটা হল থেকে বললো কারো কিছু খাওয়া থাকলে খেয়ে নেবে আর ফ্রেশ ট্রেশ হওয়া থাকলে হয়ে নেবো, এই আর কি। ছোট্ট একটা ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের ড্রাইভারটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো ঘড়িতে বাজে এখন 4:54 আর জাস্ট এসে পৌঁছালাম তেনজিং নরগে বাস স্ট্যান্ড শিলিগুড়ি। তো জার্নি বেশ ভালোই হলো। এবারে এখান থেকে যাব এসএনটি বাস স্ট্যান্ড, কারণ এখান থেকে আমি যাব গ্যাংটক। আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের বাসগুলো ছাড়ে, যেগুলো সিকিম সরকারের, তো সেগুলো ধরে চলে যাব গ্যাংটক। তো বেশ টাইমেই সুন্দর কিন্তু পৌঁছে দিল। আর এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা। তো আশা করি তোমাদের ভিডিওটার মধ্যে সমস্ত ডিটেলস দিতে পারলাম, কখন আসছে ছাড়ছে সমস্তটা। আর দেখা হচ্ছে কোথা দিয়ে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।